ইনফরমেশন ইউটিউব চ্যানেল। আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের বড় খবর হচ্ছে নতুন বছর থেকে বন্ধ গুগল পে, ফোনপে এর প্রচুর অ্যাকাউন্ট করার সিদ্ধান্ত মোদী সরকারের। এই ছিল আজকের হেডলাইন। এর পরের খবরটি আমরা পড়ে নেব। পরে বলা হয়েছে গুগল পে, ফোনপে, পেটিএম বা ভীম ইউপিআই ব্যবহারকারীদের জন্য জরুরি খবর। 31শে ডিসেম্বরের পর অর্থাৎ নতুন বছর শুরু থেকেই বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন ইউপিআই আইডি। আসলে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন এনপিসিআই এর তরফে পেমেন্ট অ্যাপগুলিকে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত এক বছরেও বেশি সময় ধরে লেনদেন না হওয়া ইউপিআই আইডিগুলিকে নিষ্ক্রিয় করতে নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ইউপিআই ব্যবহারকারীরা তাদের পুরনো ফোন নম্বর বদলে আবার নতুন নম্বর দিয়ে ইউপিআই খোলেন। সেক্ষেত্রে পুরনো নম্বর ইউপিআই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলেও লেনদেন থাকে না। এমন অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নিয়ম অনুসারে টেলিকম সংস্থাগুলি 90 দিন পরে কোনো নতুন গ্রাহককে নিষ্ক্রিয় হওয়া মোবাইল নম্বর ইস্যু করতে পারে। এর ফল ব্যবহারকারী যদি তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর বদলে না ফেলেন, তবে ইউপিআই এর যুগে একজনের ফোন নম্বরে পাঠানো টাকা অন্য ব্যক্তির কাছে চলে যেতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে নির্দেশ দিয়েছে সরকার। এর পরের পয়েন্ট হচ্ছে অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে ইউপিআই ব্যবহারকারীকে কী করতে হবে বা একজন গ্রাহককে কী করণীয়। আচ্ছা, গুগল পে, ফোনপে, পেটিএম বা অন্য যে কোনো অ্যাপ সহ যে কোনো ইউপিআই অ্যাপের ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের আইডিতে 1 বছরের মধ্যে কোনো লেনদেন হয়েছে। পাশাপাশি ইউপিআই আইডিগুলি কোন নম্বরে খোলা হয়েছে তাও যাচাই করে নিতে হবে। সেই নম্বর এখনও ব্যবহার করেছেন কি না তা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। এনপিসিআই নির্দেশ কি রয়েছে? এনপিসিআই সার্কুলার টিপিএরপি এবং পিএসপি ব্যাঙ্কগুলিকে ইউপিআই আইডি সংশ্লিষ্ট ইউপিআই নম্বর এবং গ্রাহকদের ফোন নম্বর পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে। যে নম্বরগুলোর ইউপিআই আইডি থেকে 1 বছরের জন্য কোনো আর্থিক বা আর্থিক লেনদেন করা হয়নি, সর্বাগ্রে সেই মোবাইল নম্বরগুলোর সংযোগ ইউপিআই এর সঙ্গে বিচ্ছিন্ন করা হবে। যদিও পরবর্তীতে কোনো ব্যক্তি যদি আবার ইউপিআই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে তাদের ইউপিআই অ্যাপে আবার রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে তারা নিজেদের ইউপিআই পিন ব্যবহার করে লেনদেন চালিয়ে যেতে পারে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম মজাদার ভিডিও বা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।